ওখানে ভালো ছিল। যে সংশয়টি জনমনে তৈরি হয়েছে আমরা এটিকে অস্বাভাবিকভাবে দেখছি না, কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে সারা পৃথিবীতেই। সংশয় বলেন, আতঙ্ক বলেন, দুশ্চিন্তা বলেন, এটা বিরাজ করছে। স্বাভাবিকভাবে এই সংশয়টা রয়েছে, কিন্তু আমি সরকারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই, জ্বালানি সরবরাহ নিয়ে আমি মনে করি তাদের দুশ্চিন্তা হবার মতো কোনো কারণ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে যেটুকু মজুত আছে এবং আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলো ভেটবার জন্য আমরা কনফার্মেশন পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। কিন্তু আপনারা নিজেরা জানেন, গণমাধ্যমে এটা আপনারা তুলে ধরেছেন, গত কয়েকদিনে স্বাভাবিক যেটুকু চাহিদা থাকে তার থেকে 2 থেকে 3 গুণ কিন্তু আমরা সাপ্লাই দিয়েছি, তারপরে কিন্তু এরকমের একটি অস্থিরতা আমরা দেখা যাচ্ছে। আমি যাদের সাথে কথা বললাম অনেকে কিন্তু স্বীকার করেছেন, সাধারণত ওনারা যতটুকু তেল নেন আজকে সবাই ট্যাঙ্কি ফুল করতে চাচ্ছেন, অর্থাৎ একটি সংশয় থেকে, একটা দুশ্চিন্তা থেকে, একটি আশঙ্কা থেকে ওনারা এটি কাজটা করছেন। আমি তাদেরকে এটুকু বোঝাবার চেষ্টা করেছি যে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই, আতঙ্কিত হবার মতো কারণ নেই। আমি গণমাধ্যমেরও সহায়তা চাচ্ছি, তারা যেন এই সঠিক তথ্যটা তুলে ধরে। আমরা যদি সকলে স্বাভাবিক থাকবার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এই সংকট এখনও নেই, ভবিষ্যতে তৈরি হবার মতো আমি কোনো আশঙ্কা অনুভব করছি না, কারণ আমাদের যে মজুদ আছে এবং আমাদের যে পাইপলাইনে যে কার্গোগুলো আছে ইনশাল্লাহ এটা আমরা মিট করতে পারবো। কিন্তু আমি সবাইকে এই কথাটি বলবো যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ দুর্দশা এবং দুর্ভোগ কমানোর জন্য সর্বতোভাবে সচেষ্ট রয়েছে। আজকে ছুটির দিন আপনি দেখছেন আমার পাশে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব দণ্ডায়মান, আমার বাম দিকে বিপিসি চেয়ারম্যান মহোদয় দণ্ডায়মান। আমি যেমন এই সমস্ত পেট্রোল পাম্প পরিদর্শন করছি, আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ও তার মতো করে পরিদর্শন করছেন, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই বিষয়টি নজর রাখছেন। তো আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না ইনশাআল্লাহ। মাননীয় প্রতিমন্ত্রী, দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথম কথা হচ্ছে আপনারা নিজেরা জানেন আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায় আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। পেট্রোল পাম্পে যিনি ম্যানেজার সাহেব, তার ব্যবস্থাপক, তার সাথে আমরা কথা বলেছি, উনি কিন্তু পাবলিকলি বলছেন যে ওনাদের কাছে পর্যাপ্ত তেল আছে এবং ওনারা যে যতটুকু চাচ্ছেন ততটুকুই দিচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি কথা বলতে চাই, যেমন গতকাল আমাদের স্বাভাবিক চাহিদা 12,000 থেকে 13,000 টন, অথচ গতকাল আমরা 25,000 টন সাপ্লাই করেছি। তার আগের দিন প্রায় 24,000 টন গেছে। ফর হোয়াট রিজন? মানুষ আতঙ্কিত হয়েই তো এই কাজটা করতেছে, হোর্ডিং করছে, এর মধ্যে কোনো অসাধু ব্যবসায়ী থাকতে পারে। আমরা দেখতেছি জারিকানে করে তারা ভরে নিয়ে গেছে। গতকাল আমরা আশুগঞ্জে একটি ট্রাক আটক হয়েছে, সেখানে ট্রাক ডিজেল ভর্তি ট্রাক একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল, এটা আমরা চিহ্নিত করেছি, জেলা প্রশাসন এটা আটকেছে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো যে প্রয়োজনের অতিরিক্ত কারোরই তেল মজুত করবার প্রয়োজন নেই, কারণ পর্যাপ্ত মজুদ রয়েছে। বরঞ্চ আমি মনে করি বৈশ্বিক এই সংকট মোকাবেলায় দেশবাসী আমাদেরকে সহায়তা করবে। প্রয়োজন হলে আমরা ব্যক্তিগত যানবাহন অ্যাভয়েড করে গণপরিবহন চলবো। আমরা যারা একদিনে 1 সপ্তাহ তেল নিতাম, প্রয়োজনে সেক্ষেত্রে আমরা 2 দিনের তেল নিই, তাহলে এই সংকটগুলো নিরসন করা সম্ভব। এবং আমরা চাই আমরা সাধারণত যতটুকু আমরা নিতাম প্রয়োজনে তার থেকে একটু কম করে নেই, তাতে আমি মনে করি দীর্ঘমেয়াদে আমরা সকলের জাতি হিসেবে লাভবান হব। আমরা সকলে মিলে যদি সতর্ক থাকি, ভিজিলেন্স টিম অ্যাক্টিভেট হবে। আমরা জেলা প্রশাসন, আমরা পুলিশ প্রশাসনের সাথে আমরা চিঠি দিয়ে বলেছি, আমরা ব্যক্তিগত পর্যায়ে তাদের সাথে কথা বলছি। আপনারও আমরা বিজেপির ডিজির সাথে কথা বলেছি, সেহেতু এ ব্যাপারে ভিজিলেন্স অ্যাক্টিভ হয়েছে। আপনারাও যদি সতর্ক থাকেন, আপনারা যেভাবে এখন দায়িত্ব পালন করছেন, এই দায়িত্ব পালনটা যদি অব্যাহত রাখেন, আমি মনে করি অসাধু ব্যবসায়ীরা সুবিধা করতে পারবে না।